প্রথমেই বলি, পুরুষটি খারাপ, পুরুষগুলি না। পুরুষের যৌনতাকে সম্মান করুন। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, এত প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি এত সুন্দর নিজেকে মনে করো। আসলেই পুরুষটিই খারাপ, পুরুষগুলি না। প্রত্যেকটি পুরুষকে দায়ী করাটা আমাদের ঠিক না। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে গুজে বের হও, যাতে তারা তোমার দিকে দেখে মুগ্ধ হয়ে যায়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্য করার জন্য। আসলেই পুরুষটিই খারাপ, পুরুষ জাতি না। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে তোমার হাজবেন্ড। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তোমার বয়ফ্রেন্ড, তোমার হাজবেন্ডের কাছে তুমি এত স্পেশাল। সত্যি বলো তো, ফেসবুকে যখন ফটো আপলোড করো, যখন স্টোরি দাও, তখন কি এটা ভেবে দাও না যে স্টোরিটা দিলে আজকে মেসেঞ্জারে প্রচুর নক আসবে, প্রচুর জন কমেন্ট করবে, প্রচুর জন তোমাকে সুন্দর বলবে? তুমি কি এই ভেবে স্টোরিটা দাও না? না ফেসবুকে পোস্ট করো না? সবটা পুরুষের উপরে দেয়া যায় না, নিজেদেরও একটু আধটু ভুল ত্রুটি রয়েই যায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তোমার হাজবেন্ড সারাদিন খেটে তোমার ইচ্ছেটা পূরণ করে। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয়। পুরুষ আমাদের থেকে দ্বিগুণ শক্তিশালী, কিন্তু অনেক পুরুষই রাগ, অভিমান, ঝগড়া যাই হয়ে যাক, কোনোদিন তোমার গায়ে হাত তোলে না। তোমার শ্রেষ্ঠ পুরুষ, তোমার শ্রেষ্ঠ হাজবেন্ড, তোমার শ্রেষ্ঠ প্রেমিক। আসলেই পুরুষটি খারাপ, পুরুষ জাতি না। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে, আদর যত্নে রাখে, ঠিক একটি বাচ্চার মতো। তোমার বয়ফ্রেন্ড হোক, তোমার হাজবেন্ড। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারোর ভ্রুক্ষেপ হয় না, তোমার বেলাতেও ঠিক তেমনই হতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী। আবারও বলি, পুরুষটি খারাপ, পুরুষ জাতি না। কিছু দোষীর জন্য প্রত্যেকটি পুরুষ জাতিকে অপমান করা, বাজে কথা বলা আমাদের উচিত না। আমাদের হাজবেন্ড, আমাদের বয়ফ্রেন্ড, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের ভাই, প্রত্যেকেই পুরুষ জাতি। তারা আমাদের সুরক্ষায় রাখে, তারা আমাদের সুরক্ষিত রাখে, তারা আমাদের ভালো চায়। আশেপাশের প্রত্যেকটা লোক খারাপ না, কিছু লোক খারাপ, তাদের জন্য পুরুষ জাতিকে খারাপ বলবেন না। কিছুটা দোষ আপনারও আছে, কিছুটা দোষ আমারও আছে। শুধুমাত্র পুরুষ জাতির দোষ দেওয়াটা ঠিক না। নমস্কার, আমি স্নেহা। আমার কণ্ঠে কথাগুলি কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি অন্য গল্পে। ধন্যবাদ।